দেখছেন আমার মুখের সমান। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকালবেলা আগে খেতাম পরোটা, রুটি একদমই পছন্দ ছিল না, বাট ইদানিং যেহেতু আমার ওয়েটটা একটু বেড়ে গিয়েছে, এই কারণে আমি পরোটা খাওয়া বাদ দিয়ে এখন রুটিতে ট্রান্সফার হয়েছি। যাই হোক, এখন হচ্ছে রুটি ভেজে নিচ্ছি নাস্তা করার জন্য সকালের। তো আমার আরশিয়ার নাস্তাও রেডি করে নিব। তো এই যে নাস্তা রেডি, টেবিলে নিয়ে চলে এসেছি। রুটি, একটু সবজি আর ডিম খাবো। আর আরশিয়াকে ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছি। তো নাস্তা এনে রেডি করেছি। আর আরশিয়া ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে দিয়ে আমি তো নাস্তা বানাতে গিয়েছিলাম। মেয়েটা খেলা নিয়ে বিজি হয়ে গিয়েছে। তো ওকে বললাম যে টেবিলে বসো মা, তো ও খেলনা টেলনা নিয়ে বসে পড়ছে। তো এখন ওকে বলতেছি আরশিয়া বাটিটা নিয়ে তুমি খাওয়া শুরু করো, কিন্তু ও হচ্ছে দেখতেছি খুবই ধীর গতিতে আর কি আমার দিকে মানে এক দৃষ্টিতে তাকায় হচ্ছে বাটিটা নিচ্ছিল। সত্যি বলতে আরশিয়ার খুব খারাপ একটা অভ্যাস, সেটা হচ্ছে ফোন দেখে খাওয়া। মানে ও ফোন না দেখে ও কোনো খাবার মুখেই নিতে চায় না। বাট ইদানিং ওই অভ্যাসটা থেকে আমি ওকে বের করে নেওয়ার চেষ্টা করছি। জানি জানি না পারবো কি না আদৌ, তারপর চেষ্টা করতে তো আর বারণ নেই। তো চেষ্টা করছি ওকে ফোন থেকে একটু দূরে রাখার জন্য। তো এখানে হচ্ছে ওর জন্য আমি 3টা রুটি ভেজেছিলাম। তো একটা খেয়েছে, দ্বিতীয়টা মানে শুরু থেকে বলতেছে যে ও খাবে না। তো যাই হোক, ও পুরাটা শেষ করিনি। তারপরে ভাবলাম যে সারা রাত যেহেতু না খেয়েছিল, এতটুকুতে ওর পেট ভরবে না। তো এই কারণে ওকে একটা কলা দিয়েছি, বাট কলাও 2 কামড় দেওয়ার পরে এই পর্যায়ে এসে আমাকে আবার কলাটা ব্যাক দিয়েছে। আর এই যে একটা রুটি তো ধরাই আছে, আর একটার মনে হয় অর্ধেকটা খেয়েছে, মানে একটার অর্ধেক ও শেষ করতে পেরেছে রুটি। আমি জানি ওকে যদি আমি ফোন দিতাম তাহলে ওই 3টা রুটি কিন্তু ও খেতে পারতো, কারণ মানে ওকে তো আমি আগেও 3টা রুটি খাওয়াইছি ফোন দেখায়। যেহেতু আজকে ফোন নেই, এদিক ওদিক মন আর কি ফোনের দিকে একদম ধ্যান ধরে থাকে, আর ওর মুখে দিয়ে ও খায়, এরকম একটা পর্যায়ে আছে আর কি ও। তো যাই হোক, ও এখন যতটুকু খেয়েছে অতটুকুই আলহামদুলিল্লাহ, কারণ ও অতটুকু নিজে ইচ্ছা করে খেয়েছে। তো খাওয়া শেষ করে এখন হচ্ছে আমি একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। ছোট বাচ্চা খেলে একটু না একটু ময়লা হবে, তো এটা ক্লিন করে নিচ্ছি। আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড উনি অলরেডি চলে এসেছে। তো উনি এখন ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে। তো খাওয়া শেষ করে পানি খাইনি, ওকে পানিটা দিয়ে বললাম পানিটা খেয়ে নিতে। তো ওকে চাচ্ছি ইদানিং কাজের ভিতর বিজি রাখতে, যাতে ফোন টিভি এসব থেকে ও একটু দূরে থাকে। আর ওকে তো অল টাইমই খেলনা দিয়েই রাখি। আরশিয়া বাড়ি থেকে আসার পর থেকে কিন্তু বেশ অসুস্থ ছিল, ঠান্ডাজনিত সমস্যা, তাই ওকে গ্যাস দেওয়া হতো। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, এটা তুলে রাখবো এখন। তো ও দেখা যায় বেশিরভাগ সময় আমাদের বেডরুমেই থাকে আর বেডরুমেই খেলা করে। এই কারণে এই পাটিটা আমি খাটের উপরে রেখে দিই, যাতে করে এর উপরে যা করার করুক। এখন যেহেতু ঘর ঝাড়ু দিবে, মুছে নিবে, তাই আর কি আমি বেড টেড ঝাড়ু দিয়ে ক্লিন করে দিয়েছি। তো ঘর গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন দুপুরবেলা রান্না করব। আজকে কেন জানি রান্নাঘরে কোনোভাবে মন টিকতেছিল না, ভালো লাগতেছে না রান্না করতে। যাই হোক, আজকে মানে তরকারি বসাই দিছি। আর এটা হচ্ছে আমরা যখন কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তখন এটা আনা হয়েছে, এটা বালাচাও না কি যেন একটা বলে, মানে চিংড়ি মাছ শুটকি টাইপের। আর এটার গন্ধ মানে অনেক কড়া। তো এই জন্য ধনেপাতা দিয়ে এটা আজকে ভর্তা করব। আর এই সাইডে হচ্ছে আমি তরকারি বসাই দিছি, ট্যাংরা মাছ আলু দিয়ে, আর হচ্ছে বেগুন দিছি একটু, আবার একটু সিমও দিছি। তো আমি হচ্ছে ধনেপাতা, তারপর ওই চিংড়ি মাছ শুটকিটা দিয়ে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। মানে ওই চিংড়ি মাছের গন্ধটা খুবই কড়া, খেতে তেমন একটা ভালো লাগে না। অনেকেরই দেখে পছন্দ, আসলে এক একজনের টেস্ট বা এক এক রকম। তো আমাদের আসলে একটু ধনেপাতা দিয়ে এটা এই ভর্তাটা করলে তখন খেতে ভালো লাগে। তো এখন হচ্ছে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, নিয়ে এখন ভেজে নিলাম একটু সরিষার তেল দিয়ে। তো আমার রান্না বান্না শেষ। আজকে তো খুবই সিম্পল রান্না ছিল, এই যে আগের দিনের ভাজি ছিল পেঁয়াজের কলি আর আলুর দিয়ে, আর এই যে তরকারি যেটা রান্না করেছি তরকারিটা, আর এই সাইডে হচ্ছে ওই মাছ ভর্তা আর কি, ছোট ছোট যে চিংড়ি মাছ থাকে আর কি। তো এই হচ্ছে আমার আজকে দুপুরবেলার একদমই সিম্পল রান্না। জানি এই রান্না আমাদের বাসার সবার পছন্দ হবে না। তো যাই হোক, রান্না শেষ করে আসার জন্য এখন একটু দুধ গরম করে নিচ্ছি, কারণ সে সকালবেলা খেয়েছে, এখনও পর্যন্ত আর কিছুই খাওয়া হয়নি ওর। তো বিছানা তো গুছিয়ে থুয়ে গিয়েছিলাম, এখন দেখেন রান্না করে আসার পরে কত কিছু নিয়ে সে বিছানার উপর রেখেছে।
তো আমি হচ্ছে ওকে গোসল করাবো, তাই গিজার অন করেছিলাম, এখন এটা অফ করে দিব। আমি একটু রেস্ট নিয়ে তারপর ওকে গোসলে দিব। তো এখন হচ্ছে দুধটা দিয়েছি, জানি পুরোটা খাবে না, আবার ওকে একটু আবার কিছুক্ষণ পর দিব গোসল করে আসার পরে। তো খুবই এলোমেলো অবস্থা, মানে ওকে এখন ফ্রেশ করে দিলে আমার শান্তি আর কি। আর আরশিয়াকে গোসল করাইতে না অনেক কষ্ট, তো ওকে এখন আমি গোসলে নিয়ে যাব। আর তার আগে হচ্ছে আমি ওর সব কিছু রেডি করে রেখে যাব। এখানে হচ্ছে ওর জন্য ওর বাবা কেক এনেছিল রাত্রে, যেটা আমি তখন দেইনি, কারণ আমি জানি গোসলের টাইমে ও খুবই বিরক্ত করবে, তখন ওকে দিব আর কি, এই জন্য রেখে দিয়েছিলাম। এখানে ওর চিরুনি, যে ড্রেস গোসলের পরে এসে পড়বে, সবই রেডি করে রেখেছি। তো ওকে গোসল করে এনেছি, মাশাল্লাহ এখন চুল টুল আশ্রয় দিয়ে ওকে বেশ ফ্রেশ লাগছে। তো এখন কেক পেয়ে সে তো মহা খুশি, কারণ ও কেক অনেক বেশি পছন্দ করে। ওর বাবা মানে এনেছে ওটা, ওর বাবা এসে বলে দিয়েছিল, তখনই আমাকে বলতেছিল যে কেক দিতে। যাই হোক, কেক পেয়ে মাশাল্লাহ মেয়েটা অনেক বেশি হ্যাপি হয়ে গেছে আর এখন খাচ্ছে। তাছাড়া এই টাইমটাই মানে গোসল শেষে ও এত কান্নাকাটি করে, মানে ও গোসল থেকে কোনোভাবে উঠতেই চায় না, পানি ওর এত পছন্দ। এই পুরা শীতে মানে একদিনও ও গোসল মিস করিনি। মানে ওকে আমি প্রতিদিন বলি যে আপা যখন আসবে তখন তোমাকে গোসল করব। তো ও সবসময় আপার অপেক্ষায় থাকে কখন আপা আসবে আর গোসল করবে, আর আপা আসলেই এসে আমাকে বলে। সব বাচ্চাদেরই মনে হয় পানি অনেক পছন্দের। এখন তো বিকালবেলা, সবাই বলতে গেলে বাহিরে, বাসায় কেউই নেই, আমি আর আরশিয়া আছি। তো মাশাআল্লাহ বেলকনিতে রোদ্দুর পড়ছে, অনেক ভালো লাগতেছে। তবে শীতের সময় এরকম মিষ্টি রোদ্দুর অনেক বেশি ভালো লাগে আমার। তো আরশিয়া বেস্ট ফিট মানে এখন বাদ দিছে, এই কারণে ও দুপুরবেলা না কোনোভাবেই ঘুমাতে চায় না। তো এখন হচ্ছে ওকে আমি একটু ফোন দিছি, যে ফোন দেখতে দেখতে মেবি ঘুমাবে। তো আমি ঘন্টাখানিক ওকে নিয়ে শুয়ে আছি, আমি ওই সাইডে শুয়েছিলাম, বাট ওর চোখে ঘুম নেই। কি করে ঘুমাবো, আপনারা প্লিজ একটু টিপস দিবেন আমাকে। কি হয়েছে মা? না, তুমি চুপ করে শুয়ে চোখ বন্ধ করো, গুড নাইট করো। দেখেন চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে, চেঞ্জ করে দিতে বলছে। তো কি করে ওকে ঘুম পড়াবো ভাই, একটু সবাই যদি বলতেন, যে সব মায়েরা আছেন, বাচ্চাকে কি করে এখন ঘুম পড়াবো। দুপুরবেলা কোনোভাবে ঘুমাইতে চায় না, রাত্রেবেলা অবশ্য ঘুমাই, বাট দুপুরবেলা মানে সারাটা দিন জেগে থাকে, আর সাথে আমিও। তো বাসায় কেউ নেই, খুব বোরিং লাগতেছে। তো ভাবলাম যে আরশিয়াকে যেহেতু দুধটা গরম করে দিতে হবে, এই ফাঁকে আমিও একটু কফি তৈরি করে খাই। তা চলে এসেছি কিচেনে। তো আমি হচ্ছে এই যে গরম করে নিচ্ছি। আরশিয়াকে দুপুরবেলা কেক দিয়েছিলাম, কেকটাও কিন্তু পুরোপুরি শেষ করিনি, আর দুধটাও শেষ করেছিল না, তো সেটা আবার একটু গরম দিয়ে নিলাম একসাথে আর কি। হ্যাঁ মাম্মি আসতেছি। আমাদের দুইজনের জন্য যতটুকু দুধ ছিল এতটুকুই হয়ে গেছে। তো আমার কফি রেডি। দুপুরবেলা রান্না দেখেন আমার পিছনে এখনো রয়েছে, কিন্তু উপর থেকে আবার রান্না করার অর্ডার এসেছে। পাঙ্গাস মাছ এখন ভুলে দিতে, দেখেন পাঙ্গাস মাছের সাইজ দেখছেন আমার মুখের সমান। তো এটা হচ্ছে কয় পিস আছে এখানে, 6 পিসের মতো আছে, হ্যাঁ 6 পিস। আর 6 পিস নিচে হচ্ছে 600 টাকা, মানে এক এক পিস 100 টাকা করে পড়ছে। তো যাই হোক, এটা হচ্ছে 10 কেজি ওজনের একটা মাছ ছিল, সেখান থেকে কয়েক পিস আর কি আনা হয়েছে। তো এখানে যে এখন আমি রান্না বসাই দিছি। হাজবেন্ড আর ভাই আবদার করছে না পূরণ করলে কি হয়, তার বলতেছে যেন ভালো হয়, জানি না কেমন হবে, ট্রাই করবো ভালো করার। মশলা এই যে ভুনা হচ্ছে, এখন মাছের পিসগুলা মশলার ভিতরে দিয়ে দিব। মানে মাছের পিসগুলো এত বড় বড়, কড়াইয়ে জায়গা করে নিতে পারতেছে না। তো অনেকে পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করে না, আমার তো পাঙ্গাস মাছ ভালোই লাগে, তেল তেল থাকবে একদম, মানে কি বলবো এত সফট হয়, খাইতে আমার ভালোই লাগে। শ্রাবণার তো সব থেকে বেশি মানে পছন্দ। ভাই উল্টাই দে, দেখেন কালারটা যে কি আসতেছে,
মানে মাত্র মাছটা কিন্তু দিয়ে একটু উল্টাপাল্টা করে দিচ্ছি। মাছ এখনও কিন্তু পুরাই কাঁচা, পানি দিব। আগে একটু ভাজা ভাজা করে নিই মশলার সাথে, তারপর পানি দিব। শ্রাবণ এখন সেই পাঙ্গাস মাছের বড় এক পিস নিছে খাওয়ার জন্য। হ্যাঁ, ও ছোট নিছো, তাহলে আরশিয়া মানে বড় পিসটা নিছে। আরশিয়াকে ভাত আর মাছ দিছি, জানি না মানে খাবে কিনা। দিয়ে মাছটা সত্যি হেভি টেস্ট, খুবই ভালো লাগছে। আর রান্না কেমন হয়েছে সেটা বলো। রান্নাটা ভালো হয়েছে বলে তো মাছ খাইতে ভালো লাগতেছে, ভালো হয়েছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া চলবে। আমি এখন আরশিয়াকে খাওয়াবো। বাই বাই।